কিছুদিন আগে আমরা ৯ বন্ধু মিলে আমাদের পরিবার সহকারে গিয়েছিলাম সারা রিসোর্টে। তো এই রিসোর্টে আমাদের থাকার যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা নিয়েই আজকের এই ভিডিও। রিসোর্টে যাওয়ার দিনে আমরা সকালের ব্রেকফাস্ট আনলাম হ্যাপি ডে ইন রেস্টুরেন্টে। এই যে হচ্ছে বন্ধু রাজু। ট্যুরের সবচেয়ে সুখকর মোমেন্ট হলো রাজুর সাথে খাওয়া দাওয়া করা। কারণ কি ভাই? রাজুর সাথে ট্যুরে গেলে খাওয়া দাওয়াটা ভালো হবে এই জন্য। এবং অবশেষে শুরু হয়ে গেল সেই কাঙ্ক্ষিত বৃষ্টি। বৃষ্টির মধ্যে দুধ চা। রিসোর্টের চেক ইন টাইম ছিল বেলা 2টায়। আমরা রিসোর্টে প্রবেশ করি 11টার সময়। সো হাতে অনেক সময় ছিল। আমরা লাগেজটা রিসিপশনে রেখে আমরা চলে গেলাম সুইমিংয়ে। সো সবাই মিলে সুইমিংয়ে নেমে পড়লাম। আমরা অনেক মজা করলাম এবং সুইমিং শেষে তারপরে আমরা আমাদের কটেজগুলো বা আমাদের যে ভিলাগুলো এগুলো বুঝে পাই। সারা রিসোর্টের সুইমিং পুল অনেক ক্লিন পেয়েছি, তবে শুক্রবার থাকায় সুইমিং পুল এরিয়াটা অনেক ক্রাউডি ছিল, অনেক মানুষের ভিড় ছিল। তারপরে আমরা আমাদের মতো করে অনেক মজা করেছি, সুইমিং করেছি। ওয়েদার ছিল ভীষণ ক্লাউডি, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তবে বৃষ্টির মধ্যে সুইমিংয়ের মজাটাও কিন্তু অন্যরকমভাবে বেড়ে যায়। সুইমিং শেষ করে আমরা সোজা চলে আসি লাঞ্চের জন্য। এদের লাঞ্চ টাইম ছিল 1:30 থেকে 3টা পর্যন্ত। সো শুক্রবার থাকায় আমরা নামাজ পড়েই আমরা এই লাঞ্চে চলে আসি। একটা কথা বলে রাখা ভালো যে এদের মসজিদটা কিন্তু রিসোর্টের বাইরে, বেশ খানিকটা দূরে। সো আমরা মসজিদে নামাজ পড়ে লাঞ্চে সরাসরি এসে যোগ দিই। লাঞ্চের মেনু ছিল অনেক, সবাই খুব তৃপ্তি সহকারে খাচ্ছিল। আর লাঞ্চ এরিয়া, ডাইনিং এরিয়াটা ছিল অনেক। হ্যাঁ, শেষ সময় পর্যন্ত আমি ট্রাই করতে চাই, কিন্তু মোস্তাফিজের সাথে তোর কি মিউচুয়াল একটা হয়েছে? হ্যাঁ, মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং হয়েছে নাকি এখনো লাগে আছে তোর বিশ্বাস? 2,20,000। আমার একটা ময়লা দূরের সামনে রুমে দিত আমার মুস্তাফিজ, আমার রুমটা চেঞ্জ করতো। কনফ্লিক্ট গেল হচ্ছে 2,20,000। সে আমাকে 2,20,000 টাকা বেশি লাগছে। আরে বলে পুরো এটা সত্য কি টাইপের দোষ বাইরে কোম্পানির দুপুরের লাঞ্চ শেষে বন্ধুরা সবাই মিলে আড্ডা মারছিলাম এবং আমাদের প্রতিবেলা অর্থাৎ সকালের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারের পরে এই আড্ডাটাই ছিল আমাদের ট্যুরের সবচেয়ে প্রাণ। আমরা একসাথে বসে বসে চা খেতে খেতে গল্প করছিলাম, পুরাণ স্মৃতি রোমন্থন করছিলাম এবং আমাদের যে ভার্সিটি লাইফের যত খুঁটিনাটি স্মৃতিগুলো, মজার কাহিনীগুলো সবাই তখন বলে অনেক মজা করছিলাম। অ্যানিওয়ে, আমরা লাঞ্চ শেষে চলে গেলাম এখানে ছোট্ট একটা শপিং মল টর। এই শপিং মলটা ঘুরে ঘুরে দেখতে। শপিং মলটা অনেক সুন্দর এবং এদের জিনিসপত্রের কোয়ালিটি অনেক ভালো, তবে কিছুটা এক্সপেন্সিভ মনে হয়েছে আমার কাছে। যাই হোক, শপিং মলটা খুব সুন্দর করে সাজানো গোছানো ছিল এবং পরে এসে আমরা কিছু শপিংও করেছি। লাঞ্চের পরে আমরা সবাই রুম বুঝে পাই এবং আমরা যা রুমে চলে আসি। এটা ছিল আমার রুম 211 এবং রুমের মধ্যে আধুনিক সব কিছুই ছিল এবং রুমটা কিন্তু অনেক স্পেশিয়াস, অনেক বড় ছিল। সবচেয়ে বড় জিনিস এর ডেকোরেশনটা ছিল অ্যাস্থেটিক। আমরা এই ভিলাটাই বুক দিয়েছি। পুরো ভিলাটাই আমাদের। এখানে টোটাল 8টা রুম আছে, নিচে 4টা রুম আর উপরে 4টা রুম। আমরা 8 ফ্যামিলি এখানে উঠেছি। আমাদের আর এক ফ্রেন্ড ওয়াটারফ্রন্ট ভিলায় উঠেছে। চারপাশের ভিউটা এরকম, অনেক বড় জায়গায় সারা রিসোর্টে এবং খুব নিট অ্যান্ড ক্লিন। যারা হাঁটতে বেশি ভালোবাসেন না তাদের জন্য আছে বাগি। ঠিক এই ধরনের এই যে ছোট কারগুলো, এগুলো বললেই চলে আসবে এবং আপনাকে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেবে। মোস্তাফিজ পুরো পাংখা ড্রেস পরে আসছে। যে সুন্দর শার্ট লাগাইছিস,
বিকালে ঘুরতে ঘুরতে আমরা চলে আসি ওদের অন্য একটা রেস্টুরেন্টের নাম ছিল দ্য ট্যারেসের ভিউটা ছিল খুবই দৃষ্টিনন্দন, খুবই চমৎকার করে সাজানো গোছানো। এটা হচ্ছে কায়াকিং স্পট, সবাই কায়াকিং করছে। এটা রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি, যারা এই রুমগুলো বুক দিবেন এর সাথে কিন্তু এই কায়াকিং সার্ভিসটা কমপ্লিমেন্টারি। আর এই যে আমাদের মুস্তাফিজ পুরো কালারফুল ড্রেস, হটে পাংখা ড্রেস। এই যে আর আমি হচ্ছে দারুণ পরিবেশ। আমার তারিখের ছবি দেখ, নয়ন তোর কিন্তু ভুড়ি বাইরে গেছে, নোমান কি ফিলিংস তোর? কায়াকিং করছি এই সারা রিসোর্টের। এখন আমি ভিডিও করে দিবা, তুমি হলো রিলসগুলো সব আপডেট করে দিবা, তারপরে তোমার কণ্ঠ দিবা। সেটাই মনিরের অ্যানিভার্সারি। তাহলে কি এই জিনিসটা পাঞ্জাবি পড়ছে মনির, এমনি পড়ছে, তুই মনে করছিস অ্যানিভার্সারি? ভালো দিনে তোরা প্রোগ্রাম করছিস। এই অ্যানিভার্সারি উপলক্ষে মনির সবাই খাওয়াবে। এটা আই সাপোর্ট। তাহলে আমাদের বিকালের নাস্তাটা স্পন্সর বাই মনির। বিকালের নাস্তা কি পুরো ট্যুর স্পন্সর? এটা একটু বেশি হয়ে গেল। যারা এই জ্বরে আসছে ওদের তো লাইফ হেল, আর প্রীতি তো তাও করে আসছে। এই কান্তা আমাদের ছবি উঠাই দাও। আচ্ছা ভাই বসা লাগবে না, এত ছবি দেখি। তোমার মোবাইল কই? পরিবেশটা কিন্তু সেই আসতেছে। কি করছো তোমরা? আমি ভাবছি এত শক্ত কি, আমি টানছি একটা মুখে মানুষের ঘুমকা। এই যে তাকাও, কেমন আছো তুমি? ভালো আছো তোমরা? মাহিন দেখো আমাদের 8টা থেকে শুরু হয়ে যাবে ডিনার টাইম। হ্যাঁ, ছবি তো আমি তুলি না, ভিডিও করে। মনিরের আজকে অ্যানিভার্সারি, কিন্তু আমি ভাবছিলাম তোরও। পরে দেখলাম যে না, শুধু মনিরের। এই যে ইয়ে অর্ডার দিচ্ছে তোমার ছেলে, দেখো আমি 2 মেয়েরে আলাদা খাইতেই পারলাম। রাত 8টা থেকে শুরু হয় এই রিসোর্টের ডিনার টাইম, 8টা থেকে 10টা পর্যন্ত চলে। রাতের মেনুগুলো দুপুরের চাইতে কম ছিল, তবে মোটামুটি ভালোই ছিল। ডিনারের সবচাইতে আকর্ষণীয় দিকটা ছিল লাইভ মিউজিক। আমরা মিউজিক শুনতে শুনতে ডিনার করছিলাম, এই জিনিসটাই অনেক সুন্দর লাগছিল। তুমি বিরিয়ানি নিয়ে আসছো, কি খাচ্ছ বাবা? খাবার প্লেটে আমার সালাদ চাই, আর এখানে ছিল পর্যাপ্ত পরিমাণের সালাদ। আমি খাবার শেষে বা খাবারের মধ্যে প্রচুর সালাদ খেয়েছি। আমার ছেলেরা খুব মজা পাচ্ছিল খাবার খেয়ে।
ডিনারে ছিল লাইভ পাস্তা স্টেশন। যারা যেভাবে পাস্তা রান্না করে খেতে চান তারা ওনাদেরকে বললেই সাথে সাথে সেইভাবে লাইভ পাস্তা রান্না করে তাদেরকে দিচ্ছিল। লাঞ্চের চাইতে ডিনারের মেনুগুলো কিছুটা কম ছিল, তবে সাফিসিয়েন্ট ছিল। আর আরেকটা কথা বলে রাখি যে আমরা যে প্রিমিয়াম ভিলাগুলো বুক দিয়েছিলাম, এই প্রিমিয়াম ভিলার ফুল বোট প্যাকেজ ছিল দুজনের জন্য 19,250 টাকা। রুমিনে খাবো, শিওর শিওর। আরিফতা ও মারে কেন বারবার? কে মারে? মারবে কেন? তোমরা কি খেলছো? কি খেলছো তোমরা? হ্যাঁ শুনছি না। খুবই ভালো দোস্ত। আমার দেখা যায় যে আমি ধরি না ঠিকই, রাত 12টার দিকে একটু ধরি। শুভ সকাল। আমি এখন আছি সারা রিসোর্টে, গাজীপুরের অবস্থিত এই রিসোর্ট। গতকালকে আমরা এসেছি, আমরা প্রায় 9 ফ্যামিলি মিলে এখানে এসে 9 বন্ধু মিলে এবং তাদের ফ্যামিলি মিলে প্রায় 39 পিপল, বিশাল বহন নিয়ে এসেছে এখানে। তো সারা রিসোর্টে এটাই আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স। খুব ভালো, নিট অ্যান্ড ক্লিন, অনেক বড় এরিয়া। আমরা গতকালকে অনেক মজা করেছি সবাই মিলে, একসাথে সুইমিং করেছি, একসাথে লাঞ্চ করেছি, ডিনার করেছি, গল্প করেছি, আড্ডা দিয়েছি, অনেক রাত অবধি একটা লেক পার ওখানে বসে বসে গল্প করছি। সো সব কিছু মিলে ওভারঅল এক্সপিরিয়েন্স ইজ ভেরি গুড। আড্ডা দেওয়ার এটাকে এক ধরনের মিলন মেলা বলতে হবে। সবাই মিলে অনেক দিন, কারোর সাথে অনেক বছর পরে দেখা, তাদের ফ্যামিলির সাথে ইন্টারেকশন হয়েছে, আমার ফ্যামিলি, তাদের ফ্যামিলি। তো সব কিছু মিলে খুব ভালো একটা সময় পার করেছি গতকালকে। সারা রিসোর্টের সব কিছুই সুন্দর, সবচেয়ে বেশি সুন্দরের সার্ভিস। যখন যা লেগেছে বলার সাথে সাথে পাঠিয়ে দিয়েছে বা চেষ্টা করেছে সেটা সলভ করার জন্য। আর এই আর কি, খুব ভোরে উঠে বন্ধু মনির আর জিকোকে নিয়ে হাঁটতে বের হয়েছিলাম, পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। Didn't know that the honeymoon's just a phase. Now I understand, I learned it firsthand with you. Thought it would last forever. Oh, you should have loved me better, should have loved me better, 'cause we might still be together. এখানে সকালের ব্রেকফাস্ট স্টার্ট হয় 8টা থেকে 10টা পর্যন্ত চলে।
সো আমরা 8টা সাড়ে 8টার দিকেই চলে আসি ব্রেকফাস্টে। ব্রেকফাস্টের মেনুগুলো ভালোই ছিল, অনেকগুলো আইটেম। আমরা ধীরে সুস্থে সবগুলো আইটেমই চেষ্টা করেছি টেস্ট করতে। সকালে ব্রেকফাস্ট শেষ করে বন্ধুরা সবাই মিলে আড্ডা মারছিলাম, নিয়ম করে আড্ডা, যেটা ছিল আমাদের এই ট্যুরের প্রাণ। রিসোর্টের ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার এই ক্লাব হাউসেই অ্যারেঞ্জ করা হয়ে থাকে এবং এই ডাইনিং স্পেসটা কিন্তু অনেক বড় এবং অনেক সুন্দর। ব্রেকফাস্ট শেষ করেই আমরা চলে আসি র্যাফেল ড্র অনুষ্ঠানে, আমাদের এই ট্যুরের সর্বশেষ অ্যাক্টিভিটি। বাবা ঘুরে এসো, ঘুরে এসো। আসো আসো আসো, ঘুরে এসো। কি পেয়েছো? আমি নাম বলো, তোমার নাম বলো। আরিশা, গুড। আরিশা কি করছে? আরিশা, আরিশা। আমব্রেলা, আমব্রেলা। সুন্দর একটা জায়গায় দাঁড়ানো, সারা রিসোর্টে, লেকের ঠিক পাশেই এরকম একটা ছোট্ট রেস্টুরেন্ট, লেক সাইড রেস্টুরেন্ট। তো এখানে এসেও বিকেলের মুহূর্তটা অথবা সন্ধ্যার পরে বন্ধু বান্ধব, ফ্যামিলি মেম্বারদের নিয়ে এনজয় করতে পারেন। আমরা গতকালকে দারুণ কিছু সময় পার করেছি এখানে। আর ওই যে দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে লেক সাইড ভিলা। ওটা একটা ভিলা, যারা এই লেক সাইড ভিলাতে থাকতে চান তারাও এখানে থাকতে পারেন। সবাই মজা করে বোটিং করছিল, যদিও আমি জয়েন করতে পারিনি। বাহ বাহ বাহ, হ্যালো। তোমরা দুজন একটু এদিকে চেপে আসো। আমি একটু ব্যালেন্স করছিলাম, আমার মতো ওজন তো কারো নাই। তুমি জাস্ট একটু নাড়াচাড়া দিলে ব্যালেন্সে চলে আসতেছে। দুপুরের দিকে শুরু হলো প্রচণ্ড রকমের বৃষ্টি এবং এই বৃষ্টি বিলাস কিন্তু দারুণ লাগছিল। আমি এবং আমার ওয়াইফ একটা বাগিতে করে, ছোট গাড়িতে করে আমরা ঘুরে ঘুরে রিসোর্টটা দেখছিলাম এই বৃষ্টির মধ্য দিয়েই। বৃষ্টি হচ্ছে, এই বিলায় যারা থাকে তাদের আমি আনন্দ। ওই যে ওয়াটার ভিলা দেখো না পানির উপরে, ট্যুরের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। অনেক ভালো কিছু মুহূর্ত কাটিয়েছি বন্ধুদের সাথে এই রিসোর্টে, যা সারা জীবন মনে থাকবে। আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।